হরে কৃষ্ণ, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। বৃন্দাবনের পরের দিন সকালে আমার কাকু চলে এলো আমাদের কাছে। কাকু এসে বলল, আমি আপনাদের দর্শন করাবো, মানে বাবা আর ভক্তদের দর্শন করাবে। তো ভালোই হলো, কাকু তো বৃন্দাবনবাসী আর কাকুর তো সব অলিগলি সব কিছু চেনা। তো সেই জন্য কাকু আমাদের দর্শন করাচ্ছে। আর সবার প্রথম কাকু বলল যে কাত্যায়নীকে আগে প্রথমে দর্শন করতে হয়, তারপরে বাকি মন্দির দর্শন করতে হয়। তো সেই জন্য আমরা দেখুন কাত্যায়নীর মন্দিরে পুজো দেব বলে ডালি কিনছি। একটা মালা দিয়েছিল, প্রদীপ দিয়েছিল, আর হচ্ছে নারকেল দিয়েছিল। তো সেইগুলো নিয়ে আমরা কাত্যায়নীর মন্দিরে গিয়েছি। এটা হচ্ছে সেই কাত্যায়নীর মায়ের মন্দির যেটা কিনা আমাদের রাধারানী এই কাত্যায়নী মায়ের পুজো করেই কিন্তু শ্রী গোবিন্দকে লাভ করেছিলেন। তো আমরাও কিন্তু অল্প করে হলেও আমরা প্রার্থনা চেয়ে নেব, কিঞ্চিত ভক্তি চেয়ে নেব মায়ের কাছ থেকে। তো সেই জন্য এগিয়ে গেলাম পুজোর ডালি নিয়ে। গিয়ে দেখলাম ভিড়টা একেবারেই নেই, ভিড়টা অনেকটাই অল্প। তো পুজো দেব, তো সেই জন্য ভিড়টা অল্প থাকলেই বেশি সুবিধা। তো সেই জন্য পুজোর ডালি নিয়ে সোজা চলে গেলাম পূজারীর কাছে। পূজারীর কাছে গিয়ে পুজোটা দিলাম। তো পুজোর ডালি দেওয়ার পর এদিকে যে ভিডিও করেছিল অনেকটাই মানা করেছিলেন যে ভিডিও করা যাবে না বা মূর্তি তোলা যাবে না, কিন্তু আপনাদেরকে তো আমাকে দেখাতে হবে। তো সেই জন্য কিন্তু আমি ভিডিওটা অল্প হলেও করেছি। জানি না আপনারা বুঝতে পারছেন কি না, কতটা আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি জানি না। যদি আপনারা না দেখতে পান তাহলে কি করবেন জানেন তো, গুগল থেকে কাত্যায়নী মন্দির বললে সার্চ করলে কিন্তু মায়ের মুখটা দেখা যাবে। তো একই ব্যাপার, এখানেও মোবাইলে দেখছেন আর ওটাও মোবাইলে দেখা, একই ব্যাপার। এই যে দেখুন আমরা পুজো দিয়ে দিয়েছি, আমি পুজো দিলাম, মা পুজো দিল, আরও ভক্ত আমাদের সঙ্গে ছিল, তো তেনারাও পুজো দিলেন। আর এখানের যে দরজাটা সেটা কিন্তু রূপার দরজা, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, পুজোটা দিয়ে দিলাম আর নারকেল প্রসাদ আমাদেরকে দিয়ে দিল, আর সেটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো আমি তো সবাইকে দেব বলে প্রসাদটা নিয়েও নিলাম। নেওয়ার পর তারপরে প্রদীপটা জ্বাললাম, প্রদীপ জেলে দেখিয়ে দিলাম। আর কাকু বলল, চলো দেরি করো না, তাড়াতাড়ি গেলে ভালো, না হলে 12টার সময় সব মন্দির বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য আর কি রেডি তাড়াতাড়ি করলাম আর কি, আরতিটা দেখিয়ে দিয়েই বেরিয়ে গেলাম। তো এখানে যেসব প্রদীপ জ্বলছে, এই জ্বালা প্রদীপেই জেলে নেওয়াটা ঠিক হয় না। আলাদা সেলাই দিয়ে, মানে আলাদা ম্যাচিস দিয়ে জ্বালিয়ে তবেই কিন্তু সেটা ভগবানের পুজোতে দিতে হয়। জ্বালানো প্রদীপে জ্বালতে নেই। তো সেই জন্য আবারও আমি জ্বালাচ্ছি। আর ওখানে কোনো বাতাস ছিল না, সুন্দরভাবেই জ্বলে যাচ্ছিল। তো এখানে এই যে দিয়ে দিলাম মোটামুটি পুজো, আর মায়ের দেওয়াও পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আমি খুব ভালো করেই জানি ভিডিওটা দেখতে আপনাদের একটু অসুবিধে হচ্ছে। আসলে ভিডিওটা না অনেকটা স্পিডে ছিল, আমি ভিডিওটাকে স্লো করেছি, কারণ ওই যে আলাদা অপশন ওখানে দাবানো হয়ে গিয়েছিল কোনোভাবে। তো যাই হোক, এইবার আপনারা যে ভিডিওটা দেখছেন এটা হয়তো ভালো দেখতে পাবেন, কারণ এটা সুন্দরভাবেই তোলা হয়েছিল। এই যে বাবা আর কাকু দুই ভাই একসঙ্গে দেখে প্রাণ জুড়িয়ে যায় সত্যি। কত বছর পরে দুই ভাই একসঙ্গে, আর আমরাও কাকুর সাথে রয়েছি, কী যে ভালো লাগছে তা বলতে পারবো না। বৃন্দাবনে যতদিন ছিলাম কাকুর সাথেই ছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো কাকু এখানে দর্শন করাচ্ছিল আমাদের বৈষ্ণবী মায়ের মন্দির। তো বৈষ্ণবী মায়ের মন্দিরটা অনেকটাই দূরে, আমাদের যেখানে বাসা ছিল সেখান থেকে অনেকটাই দূরে। তো কাকু এটা দর্শন করাচ্ছিল, যদিও এটা কোনো ব্যাপার না, মানে আপনারা এটা কাশ্মীরে বোধহয় খুব সম্ভব বৈষ্ণবী মায়ের মন্দির রয়েছে। তো সেই অনুযায়ী মন্দিরটা বানানো আধুনিকভাবে। এটা কোনো আদি স্থান না বা ভগবানের কোনো লীলা বিষয়ক কোনো স্থান না। এটা দেখতে পাচ্ছেন বিরাট বড় মায়ের মন্দিরের মুখ একটা করা রয়েছে মূর্তি, আর সুন্দরভাবে বাগানটা সুন্দর করে সাজানো। বাগানটা এত সুন্দর সাজানো, মন ছুঁয়ে যাবে, এত ভালো লাগে। তাই এই জায়গাটা সবাই দর্শন করতে আসে, তাই আমরাও চলে এলাম দর্শন করতে। তো বাবা এখানে সামনে যাচ্ছে আর আমরা সবাই পেছনে যাচ্ছি। দেখুন, দর্শন করুন আপনারা। বৈষ্ণবী মায়ের মন্দিরে পাহাড়ের ওপর এই মন্দিরটি থাকে।
সেটা আমি একদম অরিজিনালের কথা বলছি, পাহাড়ের ওপরই মন্দিরটি থাকে। তো এখানে সেই রকমইভাবে করা হয়েছে, সেই রকমই তুলে ধরানোর চেষ্টা করা হয়েছে আর কি। আর বাগানগুলো এত সুন্দর কাটিং করেছে, কি ভালো লাগছে। তো আমরা ওখানে বৈষ্ণবী মায়ের মন্দিরের ভেতরে ঢুকবো। তো এখানে বাগানের ভেতরে ঢুকে কোনো ফটো তোলা যাবে না, নো এন্ট্রি করা রয়েছে। তো এখানে সাইডভাবেই রাস্তা দিয়ে যাচ্ছে এবং মন্দিরে প্রবেশ করছে, প্রণাম করছে, বেরিয়ে চলে এসছে। তো এইরকমই হচ্ছে, আপনারা দর্শন করুন, আপনাদেরও ভালো লাগবে। আর যারা আগে দেখেছেন তেনাদের হয়তো নাও ভালো লাগতে পারে, কিন্তু যারা দেখেননি তেনারা দর্শন করুন। হরে কৃষ্ণ। कलियुग केवल
আমরা বৈষ্ণবী মায়ের মন্দিরে পুরো ভিডিওটা আপনাদের দিতে পেরেছি এই কারণে, এখানে ক্যামেরা অ্যালাউ ছিল, তো সেই জন্য সুন্দরভাবে ভিডিওটা তুলতে পেরেছি। তারপর এখান থেকে বেরিয়ে গেলাম চন্দ্রোদয় মন্দির, ইস্কনের চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দিরটি এই কারণে বলা হচ্ছে কারণ অনেকটা উঁচু মন্দিরটা, তো সেই জন্য চন্দ্রোদয় মন্দির, সেটা দর্শন করানোর জন্য কাকু নিয়ে গেল। তো আবার প্রসাদও পেলাম, হ্যাঁ, বৈষ্ণবী মায়ের মন্দির থেকে প্রসাদ দিলেও প্রসাদ পেলাম, আবার চন্দ্রোদয় মন্দিরে গিয়েও কিন্তু প্রসাদ পেয়েছি। তো যাই হোক, চলুন চন্দ্রোদয় মন্দিরটা এবার আপনাদের আমি দর্শন করাই। ভীষণ পরিমাণে উঁচু একটা মন্দির, আর মন্দিরটির ভেতরে গিয়ে আরও সুন্দর সুন্দর জিনিস, এটা আমি আপনাদের দর্শন করাবো অবশ্যই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি কি হচ্ছে।
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Krishna, Krishna Krishna Hare Hare.